এক্সেলে আজকে আমরা খুব এফেক্টিভ একটা জিনিস দেখব, যেটা কিনা কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয় আমাদের এই জিনিসটা যদি আমরা করে রাখতে পারি। তো সাপোজ ধরো তোমাকে এখানে বলা হচ্ছে যে আমাদের জানুয়ারি টু ডিসেম্বর অবধি প্রত্যেকটা মান্থের রেসপেক্টে প্রত্যেকটা আলাদা আলাদা শিট বানাতে। তো সেক্ষেত্রে আমরা নর্মালি কী করি, সেটা নর্মালি তার জন্য এক্সেল ওপেন করি এবং এই প্লাস সাইনে ক্লিক করে একটা করে নতুন নতুন শিট আমরা অ্যাড করি এবং সেটাকে রিনেম করে গিয়ে আমরা তার নামগুলোকে চেঞ্জ করে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে করি। কিন্তু এই টোটাল জিনিসটাকে আমরা যদি এরকমভাবে ম্যানুয়ালি একটা একটা করে না করে আমরা যদি এরকম করতে চাইছি যে একবারই সব মান্থগুলো যতগুলো আমরা চাই একবারে সব কটা মান্থের জন্য সবটা শিট একবারে চলে আসবে, মানে প্রত্যেকটা মান্থের প্রত্যেকটা শিট জানুয়ারি টু ডিসেম্বর একবারে চলে আসবে। আমাকে একটা একটা করে প্লাসে ক্লিক করে করে একটা করে শিটে গিয়ে গিয়ে আমাকে করতে হবে না। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? তো তার জন্য কি করব, এখানে আমি যেমন লিখে রেখেছি মান্থের এগেনস্টে আমি নিচে সমস্ত মান্থগুলো লিখে রেখেছি। এখানে কারোর নামও থাকতে পারে, যে প্রত্যেকটা বলে দিল যে প্রত্যেকটা এমপ্লয়ের এগেনস্টে ধরো আমার সাপোজ 80টা এমপ্লয়ি আছে কি 70টা এমপ্লয়ি আছে, তো আমাকে বললো প্রত্যেকটা এমপ্লয়ের এগেনস্টে আলাদা আলাদা করে প্রত্যেকের নামের এগেনস্টে শিট বানাও। তো এরকমভাবে তাহলে আমাকে এখন প্লাসে ক্লিক করতে করতে যদি 70টা শিট বানাতে হয় তাহলে তো বিশাল একটা হেডটিক ব্যাপার হয়ে যাবে। তো সেই ব্যাপারটাকে আমরা জাস্ট স্কিপ করে দেওয়ার জন্য আমরা অ্যাট এ গ্ল্যান্স কীভাবে জিনিসগুলোকে তৈরি করতে পারি। তো আমরা প্লাস সাইনে না ক্লিক করে আমরা কি করলাম, শিট বানানোর জন্য জাস্ট এখানে কলম নেন হেডারটা দিলাম, দিয়ে তার নিচে নিচে কী কী ডেটা থাকবে সেই ডেটাগুলো আমরা বসিয়ে নিলাম। এবার এটাকে জাস্ট সিলেক্ট করলাম যেরকম পিভটে করে, সিলেক্ট করার পর ইনসার্ট থেকে পিভট টেবিলে গেলাম এবং এটাকে ওকে করলাম। তাহলে আমার পিভট টেবিল এখানে আসছে, মান্থ আসছে, মান্থটাকে টিক করলাম। দেখো মান্থে যে টিক করলাম মান্থটা কিন্তু আমার রোতে আসছে, জানুয়ারি টু ডিসেম্বর অবধি রোতে আসছে। আমি এটাকে কি করব, মান্থটাকে আমাদের নিয়ে চলে যেতে হবে ফিল্টার সেকশনের মধ্যে। ফিল্টার সেকশনে নিয়ে যাওয়ার পর দেখো এখানে পিভট টেবিল নেম এর নিচে একটা অপশান পাবো, অপশানস বলে একটা ট্যাব পাবো। ট্যাবে যে ক্লিক করব তার নিচে একটা অপশান পাবো শো রিপোর্ট ফিল্টার পেজেস, এটাতে ক্লিক করলাম এবং এখানে মান্থের যে আমাদের আমরা যে সেগমেন্টটা নিয়েছি মান্থের যে কলমটা সেই মান্থ কলমটা আমরা এখানে দেখাবে। এবার জাস্ট এটাকে ওকে করে দাও। দেখো ইনস্ট্যান্ট আমার কাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই থেকে আপ টু একদম ডিসেম্বর অবধি পুরোটা চলে এলো। তার মানে কিন্তু আমরা প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা করে শিট আর কিন্তু বানাইনি, আমরা জাস্ট গিয়ে এখানে ক্লিক করেছি, এখানে গিয়ে জাস্ট অপশানসে গিয়ে ক্লিক করেছি। অপশানে গিয়ে ক্লিক করার পরেই তারপর আমরা সেকেন্ড অপশানটাকে নিয়ে জাস্ট মান্থটাকে টিক করে যেই ওকে করলাম, তাহলে আমরা যে লিস্টটা মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি ডেটা যেটা ছিল, ঠিক আছে, এই যে লিস্টটা জানুয়ারি টু ডিসেম্বর এই প্রত্যেকটা মান্থের জন্য যে আলাদা আলাদা শিট জানুয়ারি টু ডিসেম্বর আমাদের কিন্তু ইজিলি চলে এলো। আমাদেরকে দেখো প্রত্যেকটা মান্থ এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, যখনই যাচ্ছি মান্থ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো শিটকে যদি বলা হয় না মাল্টিপল শিট করতে বা একসাথে অনেকগুলো শিট করতে বলছে, আমাদের কিন্তু সেক্ষেত্রে পিভট টেবিলের এই অপশানটাকে ইউজ করে কিন্তু অনেক ইজিলি এই জিনিসটা আমরা এক্সেলে বানিয়ে নিতে পারি। এটা কিন্তু আমাদের টাইম কনজিউমিং ব্যাপার একদমই নয়, এতে উল্টে আরও টাইম আমাদের সেভ হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং অবশ্যই কিন্তু যারা যারা ভিডিওটা দেখবে কেমন লাগলো এর এগেনস্টে কিন্তু কমেন্ট করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।